রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি চলে যাওয়ার পর পুরুষদের জন্য সবচেয়ে নারীকে ফিতনা রেখে গেলাম, নারীদের চেয়ে বড় কোনো ফিতনা রেখে গেলাম না। এখন বুঝি সহশিক্ষার মাধ্যমে এই ফিতনা কতটা সহজভাবে প্রখরতা ধারণ করেছে। নারী পুরুষের অবাধ মেলামেশা আপনি কি দেখতে পেয়েছেন? শেষ জামানায় নারীদের এমন অবস্থা হবে যদি তাদেরকে লোহার শিকলে বেঁধে ঘরেও রাখা হয় তবুও তারা বের হয়ে যাবে, শিকল ছিঁড়ে ফেলবে। আপনি চিন্তা করেছেন বর্তমানে কি দেখতে পাচ্ছেন? পশ্চিমাদের সমতার সুরে পুরুষের সাথে প্রতিযোগিতায় নারীরা শিকল ছিঁড়ে ছুটে যাচ্ছে। তাদের অধ্যতার মাথা আল্লাহর বিধানে আত্মসমর্পণ করবে না, মস্তিষ্ক ওয়াশ হয়ে যাবে। চিন্তা করেছেন? আপনার মায়ের কথা বলেন, আপনার বোনের কথা বলেন, আপনার বইয়ের কথা বলেন, আপনার পাড়া প্রতিবেশীর কথা বলেন। আমার উম্মতের মাঝে এমন কিছু লোক আসবে যারা ব্যভিচার, রেশম পরা, মদ পান করা এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। অর্থাৎ তারা এই সকল গুনাহকে গুনাহই মনে করবে না। আপনি চিন্তা করেছেন এগুলো আমাদের মধ্যে অহরহ হচ্ছে? বরং স্বাধীনতা, আধুনিকতা, প্রগতিশীলতা, মডার্ন কালচার বলে বৈধতা দিবে আর তারা লাফালাফি করবে। এরা দিনে সাইনবোর্ডের প্রলেপ লাগিয়ে নাচ, গান, রিলস, ভিডিও, টিকটক, অশ্লীলতা, বেহায়াপনা সকল কিছু করবে, হালাল ও বৈধ মনে করবে।